হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো বন্ধুরা, আমি এটা কিনে এসেছি। বুঝতেই পারছো এটা একটা চাল কুমড়ো। তো চাল কুমড়োটা একটু পেকে গিয়েছে। তো এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। যার জন্য চাল কুমড়োটা প্রথমে আমি কেটে নেব। এই বিচিগুলো অনেক শক্ত হয়ে গেছে, তো এগুলো বাদ দিতে হবে। তার আগে আমি এটাকে কেটে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে আমি এটাকে কুচি কুচি করব কিবা মানে কুড়ে নেব। তো আমি পুরো চাল কুমড়োটাই ছিলে নিয়েছি। এবার এই পানির ভিতরে দিয়ে নিলাম, ধুয়ে নেবো। তার সঙ্গে আরো একটা কাজ করব। এই যেহেতু বিচিগুলো অনেক শক্ত হয়ে গেছে, তো এখান দিয়ে এইভাবে বার করে নেব। এটা রান্না করলে খেতে ভালোও লাগবে না, আর অনেকটাই শক্ত হয়ে গেছে যেহেতু। তো এগুলো আমি প্রথমে আগে সবগুলো বার করে নেব, তারপরে এটাকে কুড়ে নেব। যেহেতু চাল কুমড়োটা পেকে গিয়েছে, তো পাকা চাল কুমড়ো এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো সেটাই আমি আজকে দেখাবো। তো আমার এগুলো সবগুলোই বিচি বার করে নিয়েছি। দেখো এখানে অনেকগুলোই বিচি হয়ে গেছে। এতটা পাকা বিচি যদি মানে রান্না করা হতো তাহলে কিন্তু খাওয়াই যেত না। অনেকগুলোই বিচি। তো চাল কুমড়োটা পেকে গেছে বলে ফেলেও দেবো না, একটু আলাদা করে রান্না করে দেখাই যায় কত সুন্দর হয়। আমি এভাবে পুরো চাল কুমড়োগুলো সব একসঙ্গে কুড়ে নেব। আর এইভাবে কুড়লে চাল কুমড়োর ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে, আর একদম কমে একটুখানি হয়ে যাবে, রান্না করতেও সুবিধা হবে। আমি সমস্ত চাল কুমড়োগুলো এইভাবে কুড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে পাতলা হয়ে গেছে। আর এর থেকে অনেকটা পানিও বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই পানিটা বেরিয়ে গেলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর হবে, কারণ চাল কুমড়ো রান্না করলে একটু টকসা হয়, সেটা আর হবে না। যার জন্য আমি এটা কুড়িয়ে নিয়েছি। এইভাবে আমি চেপে চেপে পানিগুলো আরো বার করে নেবো। তো আমার কোরানো চাল কুমড়োগুলো পানি ঝরিয়ে এভাবে আমি তুলে নিয়েছি চুপড়িতে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়েছি, গ্যাসে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভাজা করে নিয়েছি। আর এই নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ভাজা করে নিয়েছিলাম, তারপরে আবার একটু পেঁয়াজের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো আমার পেঁয়াজ চিংড়ি মাছ একসঙ্গে ভাজা করা হয়ে গেছে। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। তো পেঁয়াজের ভিতরে আমি চাল কুমড়োটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে নেবো আমি একসঙ্গে। তো এখানে দেখো আমি হলুদ দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু জিরে, কাঁচা জিরে বাটা, আর দিয়েছি একটু রসুন বাটা। যেহেতু জিরের গুঁড়া দিইনি, কাঁচা জিরে বাটাটা দিয়েছি, আমি একসঙ্গে দিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো একসঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো খুব ভালো করে। সমস্ত মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে আমি একটুখানি পানি দেব। তো অল্প একটুখানি পানি দিয়ে নিয়েছি এটা গলার জন্য, খুব বেশি পানি লাগবে না। এবার আমি একটু ঢেকে দেব। চচ্চড়ি তরকারিটা হয়ে গেছে। চাল কুমড়ো চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে।
এবার আমি নামিয়ে নেব। তো কত সুন্দর কালার হয়েছে বুঝতেই পারছো। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। তো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো আমি যে তরকারিটা হয়ে গেছে বলে আমি একটা পাত্র নামিয়ে নিয়েছি এভাবে। তো দেখো মানে চাল কুমড়োর তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের জানো তো একটা কমেন্টের উপর আমার অনেক কিছুই নির্ভর করে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগিয়ে তোলে। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে।